সাফায়াত তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, ওয়াইস গুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাওয়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে তাম, কুসুম বিগিন দেখো ডিপ, এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি বলছিলাম, এদিকে বলছে ইসলাম নাকি জোরপূর্বক মানুষকে জবরদস্তি জোর করে আপনার তরোয়াল দেখিয়ে ভয় দেখিয়ে ইসলামের মধ্যে দাখিল করে। কিন্তু আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে ওই ইহুদি বালক 3 দিন পরে আল্লাহর রাসূলকে ইশারা করে ডাকছে। কাকে ডাকছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে ডাকছেন। এই শুনছেন আপনারা? আল্লাহর রাসূল কি করলেন জানেন? ওই বালকটা, ইহুদি বালকটা ডেকেছেন রাসূল, তার কথা শুনে আমার রাসূল নিজে তার কাছে এসে দেখা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখনকার নেতাদের হাতে হাত দেবেন তো দেখি, হাত ছেড়ে দেবে বলে, হাত, এই কথা ঠিক না ভুল কথা বলে? হাতের 5টা আঙুল কিন্তু সমান নয়, হাতের 5টা আঙুল সমান না, কিছু কিছু ভালো আছে, তাই তো নাকি গো? কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন ওই যুবকের ডাকে সাড়া দিয়ে আমার রাসূল যখন গেলেন, ওই যুবকটা আবার ইশারা করছেন যে আপনার কানটা আমার ঠোঁটের কাছে দেন। আল্লাহর রাসূল নিজের কান মোবারকটা ওই যুবক বালকের, ইহুদি বালকের ঠোঁটের কাছে দিলেন। ওই যুবকটা বলছে আমি কিন্তু ইহুদি, আমার মা ইহুদি, বাপও ইহুদি। এই শুনছেন? কিন্তু যেদিন থেকে আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, আমি 3 দিন ধরে আপনাকে লক্ষ্য করছি। ওই 3 দিন আপনাকে দেখার পরে আমার মা, আমার বাপ, আমার নিজের থেকে আমি আপনাকে বেশি মহব্বত করে ফেলেছি। এজন্য বলবেন না, চিৎকার দিয়ে হবে না? কে বলছে? ওই ইহুদি যুবক বালকটা। তা আল্লাহ রাসূল বলছে তাই? আমার রাসূল মুচকে মুচকে হাসতে হাসতে বলছে তাই বাবা, জি হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি আমার বাপ এবং মাকে কষ্ট দিতে চাই না, মা বাপকে কষ্ট দেব না বলে আমি কিন্তু আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে পারবো না। আমি যদি কলেমা পড়ি তাহলে আমার মা এবং বাপ কষ্ট পাবে, আমি কষ্ট দিয়ে যাই। কিন্তু হ্যাঁ, আমার মনের ইচ্ছা, আমার মনের আকাঙ্ক্ষা, আমি আপনার কলেমা পড়বো না, কিন্তু আমি আপনার খাদিম হিসাবে আপনার সাথে থাকতে চাই। জোরে বলে, জোরে বলবেন না? আপনি আমাকে একটু পারমিশন দেন, হুকুম দেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ চরিত্র দেখে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় না। যে রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা বারের জন্য মিথ্যা কথা বলেন না, নিজে বানিয়ে কোনো কথা বলেন না, যেটা আল্লাহ বলেছেন সেটা রাসূল তার উম্মতের কাছে উপস্থাপন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কথায় ভেজাল থাকতে পারে, আমার রাসূলুল্লাহ জানে রাহমাত, রাসূল পাক তার 63টা বছরে কোনো কিছুতেই ডুপ্লিকেট কিছুই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা আছে সব সলিড। তো আবার ভাইরা, সেই রাসূল বলতে, যা বাবা, আমি তোমাকে জোর জবরদস্তি করব না, তোমাকে আমি জোর জবরদস্তি করব না, তুমি আমাকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে তোমাকে ভালোবাসি। জোরে বলে, তুমি আমাকে তোমার মনের মতো খিদমত করতে পারো, আমি হুকুম দিলাম। জোরে বলে,
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ারা, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে বেলাল আযান দেয়। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরতে বেলাল যখন আযান দেয়, ও যুবকেরা, ওই ইহুদি যুবকটা আমার রাসূলুল্লাহ ওযু বানাবে, আমার রাসূলুল্লাহ ওযু করবে, আমার আমার রাসূলুল্লাহর ওই ওযুর পানিটা ওই ইহুদি যুবকটা আমার রাসূলুল্লাহর হাতে তুলে দেয়। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সারা দিন যে কর্মক্রিয়াগুলো করে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে ওই যুবকটাও থাকে। কিন্তু না না না, একদিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে নামাজ আদায় করে কিছুক্ষণ কথা বলার জন্য আমার রাসূলুল্লাহ মন স্থির করলেন। কিন্তু না না না, আল্লাহ রাসূল চিন্তা করে আমি যখন মসজিদে নববী শরীফে প্রবেশ করব, এই যুবকটা যদি আমার পিছন পিছন মসজিদে নববী শরীফে যায়, তাহলে মানুষগুলো বলবে না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চোরপূর্বক একজন ইহুদি যুবককে সে মসজিদের ভিতরে দাখিল করেছে, সে চোরপূর্বক সে মসজিদের ভিতরে নিয়ে গেছে। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করে না না না, আমি রাসূলুল্লাহ নামাজ আদায় করব, আমার সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করব। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ যদি এর ভিতরে আমি ওই যুবকটাকে একবার হুকুম করি যে যাও যাও যাও, তোমার মা বাবার সঙ্গে একটু সময় দাও, আমি রাসূলুল্লাহ নামাজের পরে তোমাকে ডেকে নেব। এ যুবকেরা, আল্লাহ যেই নাই যুবকটাকে বললেন, ওই যুবক কাঁদতে কাঁদতে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাপ ভালো লাগে না, আপনাকে ছেড়ে আমার কোনো জায়গায় যেতে ভালো লাগে না। জোরে বলেন। আল্লাহর রাসূল বলছে তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে, তুমি তো যেতে পারবে না ভিতরে। শুনছেন? তুমি যদি যাও, তুমি যদি যাও তাহলে কি হবে? এই কথা বলেন, লোক কুরুচিকর মন্তব্য করবে, আমি রাসূলুল্লাহর কোনো ম্যাটার নয় বা ব্যাপারই নয়। জোরে বলুন। এই শুনছেন আমার কথা? এখন আমার রাসূলুল্লাহ চরিত্র দেখে, রাসূল তো তখন হাত দিয়ে বোঝায় আগে তুমি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর তুমি মসজিদে ঢোকো। আল্লাহ রাসূল এই কথা বলেছে, এই কথা বলে আমরা তো দেখছি তো মসজিদে নামাজ হচ্ছে, লোক ঢোকে নামাজ ভাঙাভাঙি শুরু করছে। এই হচ্ছে কি হচ্ছে না? এই কথা বলে। আপনি কি বাংলার মানুষদেরকে পাগল ভেবেছেন? বাংলার মানুষদের বুদ্ধি নাই যে কারা আমাদের পরিষেবা দিতে পারে? এই কথা বলেন, কারা আমাদের পরিষেবা দিতে পারে? কাকে রাখলে আমরা ঠিক থাকবো আর কাকে রাখলে আমরা অশান্ত হয়ে যাব। বাংলা অশান্ত হিসেবে আমরা খুব ভালো করে যাই। কিন্তু আমার ভাইরা, তোমাদের ভিতরে যে ফাটল, তোমাদের ভিতরে যে বাজে মন্তব্য, আজকে মুসলমানদেরকে কোন ভাষা করার জন্য যে চক্রান্ত করছো, আমি তাদেরকে বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারটা একটু ভালো করে শুনো। আমরা কোন নবীর জন্য জীবন দিতে রাজি আছি? এ কথা ঠিক না ভুল? যে রাসূল কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাদের জন্য শাফাত করবে, কখনো পুলসিরাতে ছুটবে, কখনো মিজানের পাল্লায় ছুটবে, কখনো জমজমের কাছে, জমজমের আপনার হাউজে কাউসারের ওখানে গিয়ে আমার রাসূলুল্লাহ ওয়েট করবেন তার বান্দা, তার উম্মতের জন্য হাউজে কাউসারের পানি পান করার জন্য, পান করানোর জন্য। শুনছেন আপনারা? কিন্তু আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওই যুবকটা কি করেছে জানেন? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মসজিদে নববীতে চলে যাবেন, আপনি যাবেন তো কি হয়েছে, আপনার জুতো মোবারকটা তো মসজিদে নববীর বাইরে আছে, এই জুতো মোবারকটা নিয়ে আমার বুকে করে আপনার জুতো মোবারকের দিকে তাকিয়ে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুচকে মুচকে হাসতে হাসতে আল্লাহ রাসূল মসজিদে নববীতে প্রবেশ করলেন। আমার রাসূলুল্লাহ জুতো মোবারকটাকে বুকে করে ওই ইহুদি যুবকটা, ওই ইহুদি বালকটা সে মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে ওয়েট করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, কিছুদিনের ভিতরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাবে। আল্লাহর রাসূলের ওযুর পানিটা আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়ে দিচ্ছেন, আল্লাহর রাসূল বলছে, ও বাবা বেলাল, আমার সেই ইহুদি বালকটা কোথায়, আমার খাদিমটা কোথায়, আমার যুবকটা কোথায়? ও যুবকেরা, এই সময় বেলাল হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি খোঁজ নিয়ে দেখলাম ওই যুবকটা মারিজ হয়ে গিয়েছে, ওই যুবকটা অসুস্থ হয়ে গিয়েছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল যেই না অসুস্থতার কথা শুনলেন, আমার দয়ার নবী বেলালকে বলছে, বেলাল, আজকে দিনে নামাজটা একটু লেটে হবে, আজকে দিনে নামাজটা একটু লেট করে দাও, একটু পিছিয়ে দাও। না না না, আমি রাসূলুল্লাহ আমার খাদেমকে নিজে গিয়ে দেখতে যাব। আল্লাহ রাসূল বলছে, নামাজটাকে একটু লেট করে দাও, কারণ আমার খাদেম যে সদা সর্বদা আমি রাসূলুল্লাহ যাতে খুশি সেই কাজে সবসময় লিপ্ত থাকতো। অর্থাৎ আমার সেই ইহুদি যুবককে আমি তার নিজের বাড়িতে গিয়ে আমি রাসূলুল্লাহ নিজে গিয়ে দেখে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না ভাই, যাই তাকবীর দেন না, নারে তাকবীর। আমার রাসূলুল্লাহ চরিত্র দেয়। আর আমি আপনি আমরা দুনিয়ার জমিনে যদি একটা মানুষ ভুল করে, আমরা ক্ষমা করতে চাই, ক্ষমা করতে চাই। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার জমিনে আমার কোন বান্দা যদি কোন বান্দাকে ক্ষমা করে, আমি আল্লাহ পাক আসমানের উপরে সেই বান্দাকে ক্ষমা করে দিই। জোরে বলবেন না ভাই, ক্ষমা করবেন না বলে সুবহানাল্লাহ বলছেন না? জোরে বলেন নারে তাকবীর। আরে জোরে দেন না, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ বলছে, বান্দা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাত। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহকে যারা ভয় করবে, শুনছেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহকে যারা ভয় করবে তাকে আমি দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলেন, কটা জান্নাত? এই বলেন, কত জান্নাত? দুটো। আল্লাহ বলছেন, বান্দা, ফাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বেশি কথা বলবেন না, ওটা করবে আমার বাবা। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন, বান্দা, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না। আল্লাহ বলছে, বান্দা, তুমি কি জানো জান্নাতটা কত বড় আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছি? জান্নাতটা কত বড় আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছি। আল্লাহ বলছে, বান্দা, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা, ওই জান্নাতে কারা যাবে? ওই জান্নাতে কারা যাবে? আল্লাহ বলছেন, বান্দা, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ভীরু হবে, আল্লাহকে ভয় করবে, রাসূলকে মুহাব্বত করবে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করবে, তারাই যাবে দয়ার জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের বাড়ি গেলেন, আর দরজাটা খুলছে কে জানেন? তার বাপ ইহুদি। তার বাপ নিজে যখন দরজাটা খুললেন, আল্লাহ রাসূলকে দেখে সেও রাসূলুল্লাহর প্রতি ফিদা হয়ে গেলেন। জোরে বলেন। ইশারা করে দেখাচ্ছে, আমার ছেলেটা ওইদিকে আছে। আমার রাসূলুল্লাহ ওই ইহুদি বালকের কাছে গিয়ে আমার রাসূল বসে একটু কপালে হাত রাখলেন। এই আমার রাসূলুল্লাহ হাত মোবারকটা ওই যুবকটার কপালে একটু হাতটা রাখলেন। হাতটা রাখার সাথে সাথে আল্লাহ রাসূল হাতটাকে সরিয়ে দিলেন। এই শুনছেন আমার বাবাজিরা? হাত রাখলেন, হাত সরিয়ে দিলেন। হযরত বেলাল জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি হাতটা রাখলেন আর হাতটা তুলে দিলেন। বলছে বেলাল, আজরাইল অলরেডি তার কাছে উপস্থিত। আজরাইল অলরেডি তার কাছে উপস্থিত। আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বলছে, কাঁদবোটা কি? দুনিয়ার জমিনে এ আমাকে খুশি করেছে, আমাকে ভালোবেসেছে, এই সম্পর্কটা দুনিয়ার জমিনে, আখিরাতে এর সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না, এই চিন্তা করে আমি রাসূল কাঁদছি। বলে কেন? বলে কারণ ই এখন জাহান্নামে রয়েছে। কারণ সে কি পড়েনি? এই কথা বলে কি পড়েনি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েননি, কিন্তু রাসূল তাও জোর জবরদস্তি করছেন না। জোরে বলুন। সেটা তার নিজের ব্যাপার। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ইহুদি বালকের সামনে আল্লাহ রাসূল জজ্জর করে কাঁদে। এ যুবকেরা, ওই বাচ্চা যুবকটা, ইহুদি বালকটা আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এমন করে জজ্জর করে কাঁদবেন না। না না না, আমার জিন্দেগি জীবনে আপনার সাথে যতক্ষণ আমি অতিবাহিত করেছি, একটা দিনের জন্য আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, আপনি আমাকে কোনোদিন জোর জবরদস্তি কিছু বলেন নাই। আল্লাহ রাসূল বলছে, ও যুবক শোনো শোনো, আমি এই জন্য কাঁদি, দুনিয়ার জমিনে তুমি আমাকে মোহাব্বত করেছো, আমি রাসূলুল্লাহ তোমাকে মোহাব্বত করেছি, কিন্তু না না না, আমি এই জন্য কাঁদি, আখিরাতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। যুবকটা বলছে কেন? বলে আমার কাছে আখিরাতে সাক্ষাৎ পেতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে, কলেমা পড়তে হবে। কিন্তু না না না, তুমি তো পড়বে না, আমি রাসূল তোমাকে কিছুই বলবো না। ও যুবকেরা, আল্লাহ রাসূল বলছে, তোমার মতো সুন্দর বন্ধু, তোমার মতো খাদিমকে আমি আখিরাতে পাবো না, আমার বড় কষ্ট হয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি বালকটা তার বাপের দিকে তাকায়, ঝরঝর করে কাঁদে, মায়ের দিকে তাকায়, ঝরঝর করে কাঁদে। বাপ বলে, আমাদের দিকে তাকাবি না, তাকাবি না, আমাদের কথা শুনিস না, মায়ের কথা শুনিস না। না না না, যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা, তার কথা যারা, আমার বাড়িতে তুমি কোনো আলোচনা করতে না। না না না, আমরা কিছু বলবো না, তোমার মনে যা চাই, তোমার মনে যা চাই তুমি সেটা করো। ওই যুবকটা আল্লাহ রাসূলকে এত মহব্বত করেছিল, আল্লাহর রাসূলের চরিত্রটা এত ভালো লেগেছিল, আমার রাসূলুল্লাহর নম্রতাটা এত ভালো লেগেছিল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো কোনদিন হুকুম করেন না, বড় কথা বলেন না, কটু কথা বলেন না। ওই যুবকটা বলছে, না না না, আমি দুনিয়াতে যেমন আপনার খাদিম ছিলাম, আখিরাতেও খাদিম থাকতে চাই। না না না, আমি নিজেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বলে আল্লাহর রাসূল বলছে, বেলাল, একটা জাহান্নামে থেকে এই যুবককে আমি বার করে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দিলাম। জোরে বলে, জোরে বলবেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি বলুন, এখানে কি আমার রাসূলুল্লাহ কোনো জোর জবরদস্তি করেছে নাকি? এসব জায়গা গরম করা, মাকাম গরম করার জন্য, এলাকা গরম করার জন্য এই সকল কিছু ভণ্ড মার্কা লোকদেরকে পুষেছে ওরা, বুঝলেন? পুষে বলছে ওদের বোম মারলে বেরোবে না, আর বড় বড় ফচর ফচর করে। বুঝতে পেরেছেন না? আমার ভাইরা, আমাদেরকে একত্রিত হতে হবে, হাতের উপরে শক্ত করে হাতটা ধরতে হবে। কি বুঝলে? আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তানাজাউ ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম আসবির। আল্লাহ বলছে, তোমরা একে অপরের হাতটাকে শক্ত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হও। এই শুনছেন? যদি আমরা বিচ্ছিন্ন হই, আমরা একে অপরের হাতটাকে শক্ত না করে ধরতে পারি, তাহলে অন্যজন এসে সেই জায়গাটা কি করবে? তারা ক্যাপচার করার চেষ্টা করবে এবং তারা দ্বন্দ্ব ফাসাদ শুরু করবে।
কিন্তু আমার বাবাজিরা, আজকে আমরা আন্দুলিয়া খালদার পাড়ায় এই জান্নাতের বাগানে আমরা যারা এসে বসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছিল হযরতে বেলাল, এখান থেকে শুরু হয়েছিল, তাই তো? আল্লাহ পাক কিছুদিনের মধ্যে আল্লাহর রাসূলের সাথে 10,000 সাহাবাদেরকে দিয়ে আল্লাহ হুকুম করে বলছে, হাবিব এবার মক্কার দিকে এগিয়ে চলো। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না? মক্কাতে আবু জেহেলের ছেলে নাম তার ইকরামা। আবু জেহেলের ছেলে নাম কি? ইকরামা। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছিল, সর্বপ্রথমে যে যুদ্ধটা কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাসূল করেছিলেন, সেই যুদ্ধের নাম হচ্ছে কিসের যুদ্ধ বলেন তো? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে, ওই বদরের যুদ্ধে শয়তান ইবলিস শয়তান মক্কার তৎকালীন যুগে সব থেকে বড় পালোয়ান, যার নাম সুরাকা, তার ফেস ধরে মক্কার কাফেরদেরকে উত্তপ্ত করে বলতে, চল মক্কা থেকে মদিনায় মোহাম্মদ চলে গেছে, সেখানে প্রচুর লোক তাকে ভালোবাসা দিচ্ছে, আমরা সহ্য করব, সেখানে গিয়ে তাকে কষ্ট দিয়ে আসবো। সুরাকার ভেস ধরে ইবলিস শয়তান মানুষকে ডাকচার, মানুষ বলছে আমার সাথে সাথে সুরাকা পালোয়ান আছে, কেউ আমাদেরকে হারাতে পারবে না। এই শুনছেন, সুরাকা তো আছে, কেউ তো হারাতে পারবে না, তাহলে যাই। আর মাত্র ওরা কজন এখান থেকে 13টা বছর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে মাত্র 313 জন জোগাড় করেছে, আর এরা হাজারের উপরে সাহাবা আপনার কাফেরদেরকে নিয়ে যাচ্ছেন কোথায়? বদর প্রান্তরে। তা বদরে যখন যাচ্ছেন, এই আবু জেহেলের ছেলে সুরাকা এ বলছে, আমার আব্বা তো মেন ভূমিকায় আছে, নেতা, তিনি কমান্ডার, সেনাপতি, আমি যদি আমার বাপকে একটু খুশি করতে পারি, আমার প্রথম টার্গেট হবে বদরের যুদ্ধে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটাকে কেটে আমার আব্বার হাতে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে, আবু জেহেল রে, তুই দুনিয়ার জমিনে আমার হাবিবুল্লাহকে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে বাঁচানোর জন্য আসমানে প্ল্যান করি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ রাসূল যখন 313 জন সাহাবাদেরকে নিয়ে বদর প্রান্তরে আসলে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে যে কাফেরদের দলে কতজন আছে দেখো তো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 313 জন, আর ওরা প্রচুর 1000। নেতৃত্ব দিচ্ছে কে? ইবলিস শয়তান সুরাকার ভেস ধরে এদেরকে উত্তপ্ত করে কোথায়? বদর পর্যন্ত নিয়ে এসেছে। এখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনেছেন আমরা 313 জন আর কাফেররা 1000, তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ মক্কার জমিনে 13 বছর দিন প্রচার করলাম, এই 13 বছরের জিন্দেগিতে 313 জনকে আল্লাহ জোগাড় করে আপনার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ তাদেরকে এনেছি। আল্লাহ বাকি কাজটা আপনি করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাদের মনের আশাকে পূরণ করুন, আল্লাহ এই কাফেরদের থেকে আমাদের বিজয় দিন। জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ পাক আপনি আমাদেরকে সহযোগিতা করেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল যখন দোয়াটা শেষ করলেন, আমার আল্লাহ পাকের হুকুমে 5000 ফেরেশতা ওই বদর প্রান্তরে আসমান থেকে নামতে শুরু করে দিয়েছে। এজন্য বলে, যেই নামছে না, ইবলিস তো সব দেখতে পাচ্ছে, বাদ বাকি তো কেউ দেখতে পাচ্ছে।
কথা বলে ইবলিস শয়তান দেখতে পাচ্ছ অত লম্বা লম্বা ফেরেশতা আছে, হাত তো একদম অনিবার্য হাত। ইবলিস তখন সুরাকার ভেষ ধরে আউটে অদৃশ্য হয়ে বলছে, তোরা যদি বাঁচতে চাস মক্কায় ফিরে যা, একটাকেও বেঁচে ফিরবি না। কারণ অলরেডি আল্লাহর ফোর্স আসমান থেকে ঝরঝর করে নামতে শুরু করেছে। কোথায়? বদরের মাঠে। জোরে বলুন না। বদরের সে পাহাড়টা আছে বুঝলেন, জাবালে মালাইকা পাহাড়টার নাম। কারণ আপনার মদিনাতে শুনছে আপনার যত পাহাড় আছে সব পাথরের পাহাড়, আর জাবালে মালাইকা যেটা আল্লাহর ফেরেশতা যে পাহাড়ে এসেছে, এবং কত আমার বাবাজিরা ভালো করে ওই পাহাড়ে আল্লাহর ফেরেশতারা নামার জন্য ওই পাথরের পাহাড়কে আল্লাহ ধুলা বানিয়ে দিয়েছে। জোরে বলে, এই জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আর যুদ্ধে যে নেতৃত্ব দিচ্ছিল বদরের যুদ্ধে, আবু জেহেল সেনাপতি ছিল তো কাফেরদের, কথা বলেন, সর্বপ্রথমে তাকেই দুই বাচ্চা মুয়াজ আর মুহাব্বিব কতল করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওদের সেনাপতি যখন শেষ লড়াই হয় সব ভয়ে দৌড়। ঠিক তাদের ভিতর থেকে আরো অনেক যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে কিন্তু এই আবু জেহেলের ছেলে ইকরামা কিন্তু অংশগ্রহণ করেছেন। কিন্তু এই আবু জেহেলের ছেলে ইকরামা রাসূল যখন মদিনা থেকে 10,000 সাহাবাদেরকে নিয়ে মক্কার দিকে এগোচ্ছে, আগে নেতার ছেলে নেতা ভয়ে পালানো শুরু করে দিয়েছে। এই শুনছেন, পালাচ্ছে, সবাই পালাচ্ছে। আল্লাহ রাসূলের মহাপদে সাহাবারা আল্লাহ রাসূলকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, এই মক্কার কাফেরগুলো আমাদের বাপের থেকে আলাদা করে দিয়েছে, মায়ের থেকে আলাদা করে দিয়েছে, স্বামীর থেকে স্ত্রীকে আলাদা করে দিয়েছে, স্ত্রীর থেকে স্বামীর আলাদা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমাদের জন্মভিটা থেকে আমাদের অপমান করে তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে মক্কার জমিনে যত কাফের থাকবে একটাও কাফেরকে ছাড়া হবে না গো। আপনি হুকুম করেন ওই সকল কাফের গুলোকে হত্যা করা হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবীর চরিত্র দেখেন, আমার দয়ার নবীর ব্যবহারটা দেখেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10,000 সাহাবাদের কাছে আল্লাহ রাসূল বার্তা দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবর করতে বলেছে, ধৈর্য ধরতে বলেছে। না না না, আমি রাসূলুল্লাহকে ইসলাম প্রচার করতে বলেছে, কোরআন বন্টন করতে বলেছে। না না না, নামাজের প্রচার করতে বলেছে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে, আমি রাসূলুল্লাহকে যারা কুরুচিকর মন্তব্য করেছে, আজকে আমি রাসূলুল্লাহ আমার এই সকল সাহাবাদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে এই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলছি, যাও যাও যাও, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে, আমি রাসূলুল্লাহ আজকে দিনে সবাইকে ক্ষমা করে দিলাম। এজন্য বলে আল্লাহ রাসূল বলে, যাও আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু ভাইজান, আল্লাহর রাসূলের এই নরম দিল দেখে তৎকালীন সময় অনেক কাফের একই দিনে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে শুধু মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন না। আর ইকরামা একটা গোয়ার ভিতরে লুকিয়ে আছে, তার স্ত্রী সেও রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন। স্ত্রী রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দেন হুজুর। বলে তাকে নিয়ে এসো, যাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল অমুক জায়গায় খোঁজে, যাও। অমুক জায়গায় গিয়ে দেখছে ইকরামা ভয় জোরে দম ফেলছে, বুঝলেন। আল্লাহ কি না পারে ভাইজান। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত বেলাল মসজিদে নববী কাবা বাইতুল্লাহ একদম ওই পিছনের কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে,
চুপ করে দাঁড়িয়ে। আমার ভাইরা, আমার আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামার স্ত্রীকে বলছে, আপনি যান গিয়ে ডেকে নিয়ে আসেন ইকরামাকে। ইকরামার কাছে গিয়ে খুঁজে 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 খুঁজে, তুমি এখানে? বলেছি মোহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন না, কি খবর? বলে, আমি তো তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দাত, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। জোরে বলুন না। অসীম ভাই ভালো করে শোন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু, শান্তি যে অপূরণ। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা